আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন কিরণ মাঝির কলমে রক্ত পিপাসু ডাইনি। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, কিরণ মাঝির কলমে রক্ত পিপাসু ডাইনি। শানিত ফলার মতো বিদ্যুৎ আকাশের বুক চিরে নেমে এসেছে মাটির বুকে। যদিও বৃষ্টি পড়ছে না, তবুও অন্ধকারের মধ্যে বেশ বোঝা যাচ্ছে ঘন কালো মেঘ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আকাশের গায়ে। রাত 9টার বেশি হয়, তবুও চারপাশটা কেমন যেন শুনশান, জনহীন। শ্রীধর ব্যাগ হাতে একটা হ্যারিকেন নিয়ে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গ্রামের পাশের জঙ্গল থেকে বেরিয়ে এলো। একান্ত বাধ্য হয়েই শ্রীধরকে বেরোতে হয়েছে। গ্রামের পশ্চিম দিকের এই জঙ্গলের মধ্যেই গ্রামের বেশিরভাগ মানুষ প্রাতকৃত্য সারে। এই অসময়ে পেটটা মোচড় দেওয়ায় শ্রীধর জঙ্গলে যাবে কিনা সেই নিয়ে দোনোমুনো করছিল, কিন্তু তারপর পেটে চাপ পড়তেই সহ্য করতে না পেরে ছুটে এসেছে জঙ্গলে। পেটটা হালকা হওয়ায় মনের সুখে একটা সুর ভাঁজছিল শ্রীধর। গ্রামের এবড়ো খেবড়ো মেঠো পথ ধরে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। সৌদামনির ঘন ঘন আলোকছটায় গাছগাছালিগুলো দৃশ্যমান হয়ে উঠেছিল। বাজের আওয়াজটা অবশ্য তেমন জোরালো নয়, হয়তো দূরে কোথাও বাজ পড়ছে, তাই শব্দটাও কম। ছাতাটাও সঙ্গে আনেনি সে। দ্রুত পা চালিয়ে হাঁটতে শুরু করলো শ্রীধর বাঘ। এই অন্ধকারে গ্রাম্য পথটাও বেশ রহস্যময় হয়ে উঠেছে। সহসা এক ঝলক ঝোড়ো হাওয়া এসে শ্রীধরের হাতের হ্যারিকেনটা নিভিয়ে দিল। অকস্মাৎ ঘটে যাওয়া এই ঘটনায় শ্রীধর কেমন যেন দিশাহারা হয়ে পড়ল। সে থমকে দাঁড়ালো একটু। গ্রামের প্রান্তে সময়ের সাক্ষী রূপে দাঁড়িয়ে থাকা বট গাছের খুব কাছাকাছি এসে পড়েছিল শ্রীধর। তার কাছে দেশলাইটাও ছিল না, যাতে সে হ্যারিকেনটা আবার জ্বালাতে পারে। কালো অন্ধকারে এক প্রকার হাতড়ে হাতড়ে আন্দাজে পা বাড়ালো সে। হঠাৎ ঝলসে উঠল বিদ্যুতের ঝলক, আর সেই আলোতেই একটা দৃশ্য দেখে শ্রীধরের পিলে চমকে উঠল। মেরুদণ্ডের প্রতিটা হাড় বরফের মতো শক্ত হয়ে গেল। ওই বট গাছের তলায় দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা একটা ছায়ামূর্তি। বিদ্যুতের আলোয় সেই ছায়ামূর্তিটাকে শ্রীধর চিনে ফেলেছে। সে আর কেউ নয়, 1 সপ্তাহ আগে মারা যাওয়া ডাইনি বুড়ি। তবে কি ডাইনি বুড়ির অতৃপ্ত আত্মা আবার ফিরে এসেছে পৃথিবীতে? আবার কি অশুভ অমঙ্গল কোনো কিছু হতে চলেছে গ্রামে? এইসব চিন্তার মধ্যেই আবার বিদ্যুৎ ঝলসে উঠল আকাশে, কিন্তু এবার ডাইনির মূর্তি আরো কাছে এসে পড়েছে। কি যেন বলতে চাইছে শ্রীধরকে। শ্রীধর ঠিক বুঝতে পারছে না। সে ভয়ের চোটে ছুটতে আরম্ভ করল, কিন্তু রাস্তার দুপাশের লতা গুল্মে পা জড়িয়ে আছাড় খেয়ে পড়ল মাটির উপরে। হাত থেকে ছিটকে পড়ে ভেঙে গেল হ্যারিকেনের কাঁচটা। সেই মুহূর্তেই একটা বরফ শীতল হাতের স্পর্শ পেল শ্রীধর। হাতটা কোমরের কাছ থেকে ক্রমশ পিঠ দিয়ে উপরের দিকে উঠতে উঠতে গলার কাছে এসে চেপে বসল। ভয়ে শ্রীধরের মুখ দিয়ে শুধু গোঙানির আওয়াজ ছাড়া আর কিছুই বেরোল না। সে স্পষ্ট বুঝতে পারল ইহকালের মায়া ত্যাগ করে সময় হয়েছে পরকালে যাওয়া। হঠাৎ শ্রীধর ঘাড়ের কাছে একটা তীব্র যন্ত্রণা অনুভব করল। মুখ দিয়ে মুহূর্তে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার।
সেই গগন বিদারী চিৎকার শান্ত নিস্তরঙ্গ গ্রাম্য পরিবেশে অশান্তির ঢেউ তুলল, আর তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আমরা বসেছিলাম ঠাকুরমশাইয়ের বাড়ির বৈঠকখানার বাইরে। ঠাকুরমশাই ব্যস্ত ছিলেন তার কাছে আসা এক ভদ্রলোকের সাথে কথাবার্তায়। ভদ্রলোকের মুখে ঠাকুরমশাইয়ের বেশ প্রশংসা শুনতে পেলাম। কিছুক্ষণ পর ভদ্রলোক বিদায় নেওয়ার পর ঠাকুরমশাই হাসি মুখে বেরিয়ে এসে আমাদেরকে বৈঠকখানার ভেতরে ডেকে নিয়ে গেলেন। আরে এসো হে বিভূতি আর কিশোরী, ঘরের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি তোমাদেরকে, এবারে ভিতরে এসে বসো। আমরাও সহাস্যে বৈঠকখানার তক্তপোষের ওপর বসলাম। আমরা অবশ্য আগেই আমাদের সঙ্গে আনা সন্দেশ আর গরম গরম তেলে ভাজার ঠোঙাগুলো চারির হাতে সমর্পণ করে দিয়েছিলাম। আমরা ভিতরে গিয়ে বসতেই চারি গরম চায়ের কাপের সঙ্গে মুড়ি মাখার তেলে ভাজা নিয়ে হাজির হলো। চায়ে চুমুক দিয়ে কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, এই ভদ্রলোক তো আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। কোনো বড় সমস্যার সমাধান করে দিয়েছেন মনে হচ্ছে। ঠাকুরমশাই বললেন, আসলে কি জানো কিশোরী, ছোট ছোট অনেক কিছুই আমাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ওনার সমস্যাটা খুব একটা বড় না হলেও খুবই পীড়াদায়ক ছিল তাঁর পক্ষে। এখন কষ্ট লাঘব হওয়ায় উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছেন। আচ্ছা শোনো তাহলে এর ব্যাপারটা। এই ভদ্রলোকটির নাম হলো ননীগোপাল কোলে। ভদ্রলোক একদিন আমার কাছে এসে জানালেন যে ইদানিং তার বাড়িতে সন্ধ্যা হলেই কোথা থেকে যেন পাথরের টুকরো, হাড়ের টুকরো কিংবা মরা কাক উড়ে এসে পড়ছে। তা প্রথম প্রথম তিনি ভাবতেন এসব বুঝি পাড়ার চ্যাংড়া ছেলে পুলেদের কাজ, কিন্তু তাদের উপর নজরদারি চালিয়ে দেখলেন যে তারা এই কাজে যুক্ত নয়, অথচ অত্যাচার কিন্তু বেড়েই চলল। একদিন তো পাথরের ঢিলের আঘাত লেগে তার স্ত্রীর কপাল ফেটে রক্ত বেরিয়ে গেল। তখন তিনি সন্দেহ করলেন যে এটা কোনো অশরীরীর কাজ হতে পারে, তাই ছুটে এলেন আমার কাছে। আমি সব বৃত্তান্ত শুনে গবেষণা করতে বসলাম। বুঝলাম হ্যাঁ, সত্যি এইসব দুষ্ট পাপাত্মাদের কাজ। তারপর কাগজে মঙ্গল চক্র সহ কয়েকটা অশুভ শক্তির বিনাশকারী ছক চিত্র এঁকে ঘরের বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিতে বললাম, আর সঙ্গে দিলাম মন্ত্রপুত কবচ, আর তাতেই কাজ হয়েছে। সেই জন্যই আবার আমার কাছে এসে তিনি কৃতজ্ঞতা স্বীকার করে গেলেন। কিশোরী বলল, এই ব্যাপারটা তো বুঝলাম ঠাকুরমশাই। তা এবার আপনার গল্পের ঝুলি থেকে এমন একখানা রোমহর্ষক গল্প শোনান যাতে গায়ে একেবারে কাঁটা দিয়ে ওঠে। কথাটা শুনে ঠাকুরমশাই কিশোরীর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। অন্তর্ভেদী দৃষ্টি ঠাকুরমশাইয়ের। মাঝে মাঝে আমাদের অতি পরিচিত ঠাকুরমশাই কেমন যেন রহস্যময় হয়ে ওঠেন। আমি মনে মনে ভাবলাম কিশোরী ঠাকুরমশাইয়ের বাস্তব অভিজ্ঞতাগুলোকে গল্প বলায় নিশ্চিত তিনি রাগ করেছেন, কিন্তু তিনি হঠাৎই আমাদের চমকে দিয়ে হেসে উঠে বললেন, কিশোরী, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। আমি তোমাদের নিজের জীবনের অভিজ্ঞতা শোনাই, কল্পকাহিনী নয়। তাই প্রত্যেকটা অভিজ্ঞতা শুনে তোমাদের লোম খাড়া হয়ে যাবে কিংবা ভালো লাগবে এমন কথা কিন্তু হলফ করে বলতে পারবো না। তবে হ্যাঁ, প্রতিটি ঘটনার মধ্যে জড়িয়ে থাকা মানুষের ভয়, আনন্দ, সুখ, দুঃখ, বিবেক, বিবেচনা, আশা, নিরাশা, অভিমান, অভিযোগ প্রভৃতি আবেগগুলোকে যেভাবে উপলব্ধি করি সেইভাবেই তোমাদের কাছে ব্যক্ত করি। ঠাকুরমশাইয়ের হাসি দেখে আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ঠাকুরমশাই বললেন, শোনো, তবে একটা অভিজ্ঞতা শোনাই তোমাদের। কথাটা বলেই একটু চুপ করে ভাবতে লাগলেন। আমি নিঃশব্দে পাসিং শোয়ের প্যাকেটটা তার দিকে বাড়িয়ে দিলাম।
মৃদু হেসে একটা পাসিং শো জ্বালিয়ে সুখ টান দিতে দিতে ঘটনাটা মনে মনে গুছিয়ে নিলেন। তারপর নারকেলের মালাতে ছাই ঝেড়ে নিয়ে বলতে শুরু করলেন। তোমরা তো জানোই আমার ভবঘুরে জীবনে প্রাত্যহিক অভ্যাস ছিল পথ চলা। সেইভাবে ঘুরতে ঘুরতে এসে পড়েছিলাম একটি প্রত্যন্ত গ্রামের সম্মুখে। আমার সামনে ছিল টলটলে জল ভরা একটা পুকুর, আর তার পাশে সবুজ গাছের সারি। অস্তগামী সূর্যের লাল আলোর ছটা পুকুরের শান্ত জলের উপর পড়ে অপূর্ব নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করেছিল। কোণে দেখা আলোর রক্তিম আভা আর বনানীর সবুজ রং আকাশের গায়ে আলপনা এঁকে দিচ্ছিল। দেহে পুবালি বাতাসের স্পর্শ আর কানে পাখিদের নিড়ে ফেরার কলতান শুনে কিছুক্ষণের জন্য আমার মনটা খুব উদাস হয়ে গেল। আমার সামনে পথটা দুটো ভাগ হয়ে গিয়েছিল। আমি ডান দিকের পথটা দিয়ে খানিকটা এগোতেই একটা মন্দিরের চূড়া চোখে পড়ল। রাতের আশ্রয় পাওয়া যাবে এইটা ভেবে আমি সেদিকেই পা চালিয়ে হাঁটতে লাগলাম। ক্রমশ অন্ধকার আলোর জায়গা দখল করে নিতে থাকলো। মন্দিরের কাছে যখন পৌঁছালাম তখন দেখলাম সেটা ছিল একটা প্রাচীন কালী মন্দির। ইতিমধ্যেই সান্ধ্যকালীন পূজা আরতি শেষ হয়ে গিয়েছিল। ভিতরে টিমটিমে একটা প্রদীপ জ্বালিয়ে রেখে পূজারী দরজা বন্ধ করছিলেন, হাতে তার ছোট্ট লণ্ঠন। আমাকে মন্দিরের দিকে আসতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি মা কালীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মন্দিরের সিঁড়ির উপর বসে পড়লাম। পূজারী মহাশয় আমার কাছে এসে বললেন, আপনি কোথা থেকে আসছেন? কে আপনি? আমি বললাম, আগে আমি তারানাথ চক্রবর্তী। ঘর ছাড়া হয়েছি উচ্চমার্গীয় সাধকদের সঙ্গে সাধনার আশা নিয়ে। চলার পথে মায়ের মন্দির দেখতে পেলাম, তাই ভাবলাম যে আজকে রাতটা এখানেই কাটিয়ে দিতে পারবো। পূজারী বললেন, কিন্তু আপনি তো এখানে থাকতে পারবেন না ঠাকুর মশাই। আমি বললাম, সে কি, কেন? মন্দিরের এত বড় বারান্দার এক কোণে একটু জায়গা হবে না, নাকি কোনো নিষেধাজ্ঞা আছে? ভুল বুঝবেন না ঠাকুর মশাই, কারণ তো নিশ্চয়ই একটা কিছু আছে, সেটা পরে বলছি। দয়া করে এখন আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমি একটু ইতস্তত করলাম। তখন পূজারী বললেন, দেরি করবেন না ঠাকুর মশাই, আসুন আমার সাথে। অগত্যা মনের মধ্যে কৌতূহল চেপে রেখে পূজারী মহাশয়ের সঙ্গে চলতে আরম্ভ করলাম। পূজারী মহাশয় পথ চলছিলেন বেশ সচকিতভাবে, যেন কোনো কিছুর আশঙ্কা তার মনকে অস্থির করে তুলেছিল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছালাম পূজারী মহাশয়ের বাড়ির সামনে। পূজারী মশাই দরজায় কড়া নাড়তেই পূজারীর স্ত্রী দরজা খুলে দিলেন। উৎকণ্ঠিত কণ্ঠে পূজারীর স্ত্রী বললেন, এত দেরি হলো কেন? আমার খুব চিন্তা হচ্ছিল। কথাটা বলেই আমার দিকে লক্ষ্য পড়তেই ঘুমটা টেনে সরে দাঁড়ালেন। পূজারী মশাই বললেন, আজকে মায়ের সন্ধ্যা আরতি সারতে একটু দেরি হয়ে গিয়েছিল। ভাগ্যক্রমে বাড়ি আসার পথে ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা হলো। উনি তো মন্দিরের চাতালে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তুমিই বলো, বিপদ জেনেও ওনাকে বাড়ির বাইরে ছেড়ে আসতে পারি? ওনাকে সঙ্গে নিয়ে এসে খুবই ভালো কাজ করেছ। এখন হাত মুখ ধুয়ে বসো, আমি সামান্য জলযোগের ব্যবস্থা করছি। আমরা ভিতরে মাটির দাওয়ায় বসলাম। মাটির তৈরি বেশ পুরনো দোতলা বাড়ি পূজারী মশাইয়ের। বাড়ির চারপাশে মাটির পাঁচিল, মাঝখানে ফাঁকা উঠোন, উঠোনের মাঝখানে তুলসী মঞ্চ, চারিদিকে তকতকে করে নিকানো। বাড়ির ভিতরের দিকে পূজারী মশাইয়ের ছেলে মেয়েরা যে যার কাজে ব্যস্ত ছিল। সামান্য জলযোগের পর আমি বললাম, আচ্ছা পূজারী মশাই, আপনি কি যেন বিপদের কথা বলছিলেন? পূজারী মশাই বলতে শুরু করলেন, হ্যাঁ, সবই বলবো আপনাকে। প্রথমেই বলি, আমার নাম রতিকান্ত ভট্টাচার্য। 5 পুরুষ ধরে আমরা গ্রামের কালী মন্দিরের পূজারী।
শস্য শ্যামলা এই গ্রামের নাম হলো বসন্তপুর। গ্রামের বেশিরভাগ মানুষই চাষবাস করে, আবার জেলে, ছুতোর, মুচি কিংবা অন্য পেশার লোকও আছে বেশ কয়েকজন। বেশ সুখেই দিন কাটাচ্ছিলাম আমরা। কিন্তু এই 1 মাস ধরে চলছে গ্রামে অশুভ আত্মার উৎপাত, আর তার ফলেই গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। এই অশুভ শক্তির প্রভাবে গ্রামের মানুষেরা এক বিচিত্র রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে বের হলেই তারা অশুভ প্রেতাত্মার দ্বারা আক্রান্ত হচ্ছে। প্রেতাত্মারা আক্রান্তের শরীরের সমস্ত রক্ত চুষে তাকে অসাড় করে রাস্তায় ফেলে চলে যায়। তারপর থেকেই সেই মানুষটা হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলে। বিছানার শয্যায় পড়ে থাকতে থাকতে তার গায়ে অসংখ্য ঘায়ের সৃষ্টি হয়, চোখ সাদা হয়ে যায়। 2 দিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। আমি বললাম, আপনারা নিশ্চিতভাবে কিভাবে বলছেন যে এটা অশরীরী প্রেতাত্মারই কাজ? এটা কোনো রোগও তো হতে পারে। পূজারী মশাই বললেন, না না ঠাকুর মশাই, এটা নিশ্চিতভাবে অশরীরী প্রেতাত্মার কাজ। আর কে এটা করছে তাও আমি বুঝতে পেরেছি। কারণ যারা এই অলৌকিক কাণ্ডের শিকার হয়েছে আচ্ছন্ন অবস্থায়, তাদের মুখে অস্পষ্টভাবে তার কথাই শোনা যাচ্ছে। আমি বললাম, আপনার পরিচিত সে? হ্যাঁ ঠাকুর মশাই, সেটা একটা ডাইনি বুড়ির প্রেতাত্মা। ওই ডাইনি বুড়ি আমাদের গ্রামেই বাস করত, কিছুদিন আগেই মারা গেছে। ওই ডাইনি বুড়ি জীবৎকালেও যেমন মানুষের ক্ষতি করত, মৃত্যুর পরেও অতৃপ্ত আত্মা রূপে ফিরে এসে এই গ্রামবাসীর উপর প্রতিশোধ নিচ্ছে। কেন প্রতিশোধ নিচ্ছে কেন? আসলে ওই ডাইনি বুড়ির দৃষ্টি ছিল বড়ই খারাপ। যার দিকে নজর দিত সবারই সর্বনাশ করত। তাই বুড়িটাকে কেউ সহ্য করতে পারত না। 2 চোখের বিষ ছিল গ্রামের লোকেদের। পেট চালানোর জন্য ভিক্ষে করতে আসতো গ্রামের ভিতর। গ্রামবাসীরা যত তাড়াতাড়ি সম্ভব ভিক্ষে দিয়ে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করত। কেউ কেউ তো যথেচ্ছ গালাগালিও করত, কিন্তু বুড়ি কিছুই বলতো না, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো। তা সত্ত্বেও মাঝে মাঝে তার কুদৃষ্টি পড়ে গ্রামের বাসিন্দাদের কারো কারো ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়ত, কিংবা তাদের গবাদি পশুদের অপমৃত্যু ঘটত। গ্রামের সকলে তাকে ডাইনি বুড়ি বলেই ডাকত, কিন্তু তার সঙ্গে বিশেষ কথাবার্তা বলতো না। অনেক তো ক্ষতি হওয়ার জন্য বুড়িকে মারধরও করত। ডাইনি বুড়ি একলাই থাকতো গ্রামের একটি নির্জন প্রান্তে ভাঙা কুটিরের মধ্যে। কয়েক মাস আগেই বৃষ্টির সময় ঘর ভেঙে চাপা পড়ে মারা যায় সে। এই অপঘাতে মৃত্যুর পরেই হয়তো তার অতৃপ্ত আত্মা ফিরে এসেছে আর প্রতিশোধ নিচ্ছে আমাদের উপর। আমি কিছুটা ভেবে নিয়ে বললাম, বুঝলাম। আপনাদের সন্দেহটা এই ডাইনি বুড়ির উপরে। তাহলে আপনারা কি কিছু ব্যবস্থা নিয়েছিলেন? প্রথম হত্যাটা হয় এক দুর্যোগের রাতে। শ্রীধর বাগ নামে গ্রামের একটি লোক অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিল। সকালে যখন তাকে উদ্ধার করলো সবাই মিলে, তখন তার রক্তশূন্য দেহে ধুম জ্বর ছিল। আর মাঝে মধ্যেই ঘোরের মধ্যে ডাইনি বুড়ি বলে বিড়বিড় করছিল। ঘাড়ের কাছে স্পষ্ট কামড়ানোর চিহ্ন ছিল। ধীরে ধীরে তার চোখগুলো সাদা হতে শুরু করলো, আর গায়ে দগদগে ঘা ফুটতে শুরু করলো। 2 দিনের মধ্যেই মারা গেল সে। এইভাবে পরপর আরো কয়েকজন মারা গেল। দেখুন, আমি তো কালী মায়ের পূজারী, তাই গ্রামবাসীরা সকলে মিলে আমাকে ডাকলেন পরামর্শ করার জন্য। বকুলতলায় আলোচনা সভা বসল। আলোচনায় গ্রামের মোড়ল মশাই, জনা কয়েক গণ্যমান্য ব্যক্তি সহ গ্রামের বেশিরভাগ লোকই উপস্থিত ছিল। মোড়ল মশাই বললেন, পূজারী মশাই, ডাইনি বুড়ির হাত থেকে গ্রামবাসীদের বাঁচানোর কোনো একটা রাস্তা বের করুন। এই রকম অনিশ্চয়তার জীবন কাটানো অসম্ভব। বিশু নামের একজন গ্রামবাসী ব্যাকুল হয়ে বলল, জীবিতকালে ডাইনি বুড়ির কুদৃষ্টির জন্য আমার হাল চাষের বলদগুলো মরে গেল।
এখন আবার ডাইনি প্রেতাত্মা হয়ে ভয় দেখাচ্ছ। চম্পা নামের একজন মহিলা আক্ষেপ করে বললেন, ভিক্ষে করতে এসে আমার 6 বছরের নাতিটাকে দেখে বলে কিনা বেশ তো নাদুস নুদুস হয়েছে। সেই থেকে আমার বাচ্চা জ্বরে ভুগে ভুগে স্বাস্থ্য ভেঙে পড়ে রোগা হয়ে গেছে। ডাইনির কুনজরে পড়ে আমরা আগেও ভুগেছি আর এখনো ভুগছি। মা কালী কবে যে এই দুষ্টু আত্মার থেকে মুক্তি দেবে জানি না। অন্য একজন মহিলা বলে উঠল, আমারও তো ক্ষতি করেছিল ওই বুড়ি। সেদিন রান্নার সময় ভিক্ষে করতে এসেছিল, উনুনে বসানো পায়েসের হাঁড়ির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। ব্যাস, তারপরেই বাড়ির সকলের পেট খারাপ হয়ে গিয়েছিল। রাখাল নামে একটি কিশোর ছেলে প্রতিবাদ জানালো, বিশু কাকা, তুমি তো তোমার বলদগুলোকে যাচ্ছে তাই ভাবে খাটাতে, তার উপর সারাদিনের পর শুকনো খোল খাইয়ে জল খেতে দিয়েছিলে, তাতেই তো পেট ফুলে মরে গেল ওগুলো। আর চম্পা কাকি, তোমার নাতির তো কদিন আগে থেকেই জ্বর হয়েছিল, মিথ্যে মিথ্যে করে কেন বুড়ি ঠাকুমার নামে দোষারোপ করো? এবার বিশু নামের সেই গ্রামবাসী বলে উঠল, এই তুই চুপ কর হতভাগা, আমাদের ক্ষতি হয়েছে বলেই তো আমরা বলছি, তোর যখন ক্ষতি হবে তখন তুই বুঝবি ঠেলা। আমি তাদের থামিয়ে বললাম, তোমরা সবাই চুপ করো, এ সমস্যাটা গুরুতর। এত বড় সমস্যার সমাধান করা আমার পক্ষে অসম্ভব। আমি আমার গুরুদেব ক্ষীরোদপ্রসাদ ভট্টাচার্যের শরণাপন্ন হব, তিনি হয়তো এই সমস্যার সমাধান করতে পারবেন। নিশীথ নামে একজন গণ্যমান্য ব্যক্তি বললেন, না, আমাদেরই ভুল হয়েছে, ওকে আমাদের গ্রামে থাকতে দেওয়াই উচিত হয়নি, তখনই বিতাড়িত করবার দরকার ছিল। রাখাল বলল, বুড়ি ঠাকুমার উপর অন্যায় কি কম করা হয়েছে? তাকে তো এক ঘরে করে দিয়েছিলেন, বেচারি কারোর সঙ্গে কথা বলতে বা মিশতে পারতো না, মনুষ্য সমাজে বাস করেও তার সঙ্গে অমানুষের মতো ব্যবহার করেছেন। নিশীথ নামের গণ্যমান্য ব্যক্তি বলে ওঠে, চুপ কর বেয়াদব, ডাইনির হয়ে আবার ওকালতি করতে এসেছ? অনাথ অভাগা কোথাকার, বেশি বকলে তোকেও তাড়িয়ে দেবো গ্রাম থেকে। মোড়ল মশাই বললেন, থামুন থামুন, ওকে দোষারোপ করে লাভ নেই, আসল সমস্যার সমাধান কিভাবে হবে সেটাই দেখার বিষয়। পূজারী মশাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার গুরুদেবের কাছে যান, তার সঙ্গে পরামর্শ করুন কিভাবে এই ডাইনিকে বশ করা যায়। আমি পরদিনই বেরিয়ে পড়লাম আমার গুরুদেব ক্ষীরোদপ্রসাদ ভট্টাচার্যর সঙ্গে দেখা করতে। কিন্তু আমার দুর্ভাগ্য, তার বাড়িতে গিয়ে শুনলাম তিনি গত হয়েছেন কয়েক মাস আগেই। শুনে মনটা বিষণ্ণ হয়ে গেল। একে তো গুরু হারার বেদনা, হতাশ হয়ে ফিরে এলাম গ্রামে। মোড়ল মশাই ছুটে এলেন আমার কাছে। সব শুনে তিনি বললেন, এই বিপদজনক পরিস্থিতিতে আপনাকে কিছু একটা করতেই হবে পূজারী মশাই। আমিও আমার জ্ঞান মতো মা কালীর পূজা করলাম। পূজার ফুল আর চরণামৃত সকলের বাড়িতে দিয়ে এলাম, যাতে ওই ডাইনি কোনো রকম কুপ্রভাব ফেলতে না পারে। বেশ কয়েকদিন কেটে গেল নির্বিঘ্নে। ভাবলাম পুজোয় কাজ হয়েছে, কিন্তু ভুল ভাঙল আর এক গ্রামবাসীর মৃত্যুতে। সেও জানালো তার উপর আক্রমণের পূর্বে ডাইনি বুড়ির আত্মাকে সে দেখতে পেয়েছিল। সকলেই প্রচন্ড ভয় পেয়ে গেল। এবারের আক্রমণের তীব্রতা যেন বেশি ছিল। একদিনের মধ্যেই মৃত্যু ঘটল লোকটির। চম্পা নামে জনৈক মহিলা কেঁদে উঠল, এবার কি হবে গো আমাদের? ছেলে পুলে নিয়ে ভরা ঘর সংসার আমাদের, সবই বুঝি ছারকার হয়ে যাবে গো। ও মোড়ল মশাই, কি করে বাঁচবো আমরা? নিশীথ নামের গণ্যমান্য ব্যক্তি বলল, কি হচ্ছে? এরকম একটা পরিস্থিতিতে এমন আচরণ করলে সকলে আরো আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, চুপ করো। আতঙ্ক আরো বাড়ল যখন রাখালের মৃত্যু ঘটল। সবাই জানত রাখালের সঙ্গে বুড়ির সম্পর্ক ভালো ছিল, সেও ডাইনি বুড়ির শিকার হলো। আমি আমার সাধ্যমতো ক্ষমতা প্রয়োগ করেছিলাম, এর বেশি কিছু করার ক্ষমতা আমার ছিল না। এবার মোড়ল মশাই ঠিক করলেন যে কয়েকটা গ্রাম পরে একজন তান্ত্রিকের সাধনা স্থল আছে, তিনি সেখানে গিয়ে তান্ত্রিককে অনুরোধ করবেন
আমাদের গ্রামে এসে ওই অশরীরী ডাইনিকে পরাজিত করে আতঙ্কের হাত থেকে মুক্তি দিতে। সেই মতো কয়েকজন গ্রামবাসীকে নিয়ে তিনি সেই তান্ত্রিকের কাছে গেলেন। তান্ত্রিকের নাম ছিল শম্ভুনাথ তান্ত্রিক। শুনেছিলাম তন্ত্রমন্ত্রে সিদ্ধি লাভ করে তিনি সাধারণ মানুষের উপর ভূত প্রেতের উপদ্রব দমন করতে সিদ্ধহস্ত। মোড়ল মশাই যখন শম্ভুনাথ তান্ত্রিককে নিয়ে গ্রামে ফিরলে তখন খানিকটা আশ্বস্ত হলাম এই ভেবে যে এবার হয়তো কিছু সুরাহা মিললেও মিলতে পারে। শম্ভুনাথ তান্ত্রিক আগেই সবকিছু বৃত্তান্ত শুনেছিলেন। তিনি বললেন, তোমাদের কাহিনী শুনে মনে হচ্ছে খুবই সাধারণ একটি প্রেতাত্মা, যে প্রতিশোধ স্পৃহা বশত গ্রামের বাসিন্দাদের আক্রমণ করে তাদের রোগাক্রান্ত করে তুলেছে। ঠিক আছে, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দুষ্ট আত্মাকে জব্দ করবই। আপনারা নিশ্চিন্তে থাকুন, তবে অন্ধকারে বাড়ির বাইরে আসার কোনো দরকার নেই। আমি আজকে সন্ধ্যার পর বাইরেই কাটাবো। সন্ধ্যার সময় তিনি শ্মশানের দিকে চলে গেলেন। যাওয়ার সময় শম্ভুনাথ তান্ত্রিক বলে গেলেন, ডাইনিকে বসে আনতে রাতে শ্মশান ভূমির ওপর বিশেষ যজ্ঞ বসাবো। মন্ত্রের দ্বারা আমার পোষা পিশাচ দ্বারা ধরে আনবো তাকে, তারপর শেষ করে দেব তার অস্তিত্ব। আমরাও আশায় বুক বেঁধে বাড়ি চলে এলাম। পরের দিন সকালে যখন আমরা শ্মশান ভূমিতে গিয়ে পৌঁছালাম তখন ভয়ানক কাণ্ড দেখে আমাদের হৃৎপিণ্ড কেঁপে উঠল। শম্ভুনাথ তান্ত্রিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে হোমকুণ্ডের এক পাশে। বিস্ফারিত চোখে বিস্ময়ের চিহ্ন। আশেপাশে রক্তের ছোপ পড়ে আছে, তবে দেহটা রক্ত শূন্য। আগে যারা আক্রান্ত হয়েছিল সকলেই একদিন কি দুদিন বেঁচে ছিল, কিন্তু শম্ভুনাথ তান্ত্রিক সঙ্গে সঙ্গেই মারা গেছেন। হোমকুণ্ড দেখে বোঝা গেল যে যজ্ঞ অসমাপ্ত রয়ে গিয়েছে। এইসব কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে গেল সকলে। ভয়ে ভয়ে হাত পা কাঁপতে লাগলো আমাদের। মোড়ল মশাই কম্পিত কণ্ঠে বললেন, পূজারী মশাই, কি ভয়ঙ্কর ওই ডাইনির প্রতিশোধ! এত বড় সিদ্ধ পুরুষকেও অনায়াসে মেরে ফেললো। এর হাত থেকে নিস্তার পাওয়া আমাদের পক্ষে অসম্ভব। নিশীথ বাবু বললেন, আমি ভাবতেও পারছি না কিভাবে এই দুর্ঘটনা হলো। আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে শক্তিশালী তান্ত্রিক শম্ভুনাথ আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন, কিন্তু কি এমন হলো যে তাকেই মরতে হলো? আমিও ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে গিয়েছিলাম। নিত্যদিনের কাজগুলো আমরা করছি বটে, কিন্তু মোটেও মানসিক শান্তিতে নেই ঠাকুর মশাই। মানুষ ছাড়া গবাদি পশুগুলোকেও রেহাই দেয় না ওই অশরীরী ডাইনি। সন্ধ্যার পরেই যে কোনো সময় ওই দুষ্টু বুড়ির প্রেতাত্মা আক্রমণ করতে পারে। তাই আপনাকে মন্দিরে থাকতে না দিয়ে আমার বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছি। আমার বাড়িতে মা কালীর কৃপায় দুষ্ট ডাইনি ঢুকতে পারবে না। আমার বাড়িতে মা কালীর কৃপায় দুষ্ট ডাইনি ঢুকতে পারবে না। তবে রাতের বেলা দু একবার তাকে বাড়ির বাইরে ঘুরতে দেখেছি আমি। এতক্ষণ ধরে আমি পূজারী মশাইয়ের বর্ণনা শুনছিলাম। আমি বললাম, দেখুন পূজারী মশাই, আমি গ্রামে ঢোকার মুখে দেখেছি ভাগাড়ে গবাদি পশুর পচা গলা দেহ পড়ে আছে, অথচ গাছের ডালে বসা শকুনগুলো সেগুলো ছুঁয়ে দেখছে না। আমার তখনই সন্দেহ হয়েছিল যে গ্রামে অতিপ্রাকৃত কিছু ঘটে চলেছে। আমি ভবঘুরে হয়ে বহু সাধকের সান্নিধ্যে এসেছি। ভূত প্রেত দত্তিদানুর সঙ্গে পরিচয় আমার আগেই হয়েছে। মুখোমুখি লড়াইও করেছি তাদের সাথে। এইখানে এসেই যখন পড়েছি তখন দুষ্ট ডাইনির উৎপাত থেকে আপনাদের রক্ষা করতে আমি যথাসাধ্য চেষ্টা করব। পূজারী মহাশয়ের চোখ কয়েক মুহূর্তের জন্য আশায় উজ্জ্বল হয়ে উঠল।
পূজারী মশাই বললেন, পারবেন ঠাকুর মশাই? ডাইনিটাকে হারাতে পারবেন? কিন্তু পরক্ষণে নিরাশ হয়ে পড়লেন। তখন বললেন, না, এতটা প্রত্যাশা করাটা বোধহয় ঠিক নয়। ভয় হয় শম্ভুনাথ তান্ত্রিকের মতো পরিণতি যেন না হয় আপনার। আমি বললাম, যে মরণের চিন্তায় বিভোর থাকে সে কোনোদিনও সাধক হতে পারে না। তাই ওই চিন্তা আমি অনেকদিন আগেই বিসর্জন দিয়েছি। এখন শুধু ভাবনার বিষয় যে সাধারণ একজন বুড়ির প্রেতাত্মা প্রতিশোধ স্পৃহাবশত কিভাবে একজন সিদ্ধ তান্ত্রিককে অবলীলায় হত্যা করতে পারে। তবে তাছাড়া মানবিকতার দিক থেকেও গ্রামবাসীদের কিন্তু বুড়ির উপর করা আচরণ ঠিক হয়নি। পূজারী মশাই বললেন, কিন্তু সে যে তার কুদৃষ্টি দিয়ে ক্ষতি করত, তাই তো গ্রামবাসীরা রেগে গিয়ে ওই ব্যবহার করত। আমি বললাম, দেখুন, কারো নামে অপবাদ দেওয়ার আগে সঠিকভাবে কার্যকারণ খোঁজা আবশ্যক। না হলে কিন্তু সেই ভুলের মাসুল দুপক্ষকেই দিতে হয়। এমন সময় পূজারী রতিকান্তের স্ত্রী রাতের খাবারের জন্য ডাক দিলেন। উনি বললেন, রাতের খাবার তৈরি হয়ে গেছে, আসুন খেয়ে নেবেন, আসুন। পূজারী রতিকান্ত বললেন, চলুন ঠাকুর মশাই, এখন রাতে আহার গ্রহণ করে বিশ্রাম নিন। তারপর কাল সকালে গ্রামের সকলের সঙ্গে কথা বলবেন। রাতের খাওয়া দাওয়ার পর আমার জন্য বরাদ্দ দোতলার ঘরে এসে বসলাম। সারাদিন পথশ্রমে ক্লান্ত ছিলাম, তাই ঘুম জড়িয়ে ধরল চোখের পাতায়। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎই ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম বিছানায়। পাশের জানলাটা খোলাই ছিল। যেন মনে হলো যে সেই জানলার কাছ থেকে কেউ যেন স্যাত করে সরে গেল। এক মুহূর্তের দেখায় মনে হলো মুখটা খুবই কুৎসিত, কদাকার, বিভৎস মুখে হিংস্রতায় পরিপূর্ণ। প্রতিহিংসায় চোখগুলো যেন জ্বলছে। দোতলার ঘরের জানলায় সাধারণ মানুষের মুখ দেখা অসম্ভব। আমি সঙ্গে সঙ্গে উঠে জানলার কাছে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুক্লপক্ষের ভাঙা চাঁদ উঠেছে তখন। সেই আধো চাঁদের আলোয় দেখলাম সাদা শাড়ি পরিহিত কেউ যেন দূরে ফাঁকা মাঠটার ওপর দাঁড়িয়ে আছে। ঘুমটা দেওয়া সাদা থানের খানিকটা অংশ হাওয়ায় পতপত করে উড়ছে। আমার ঘরে রাখা জোর কমানো হ্যারিকেনটা নিয়ে দরজার আগল খুলে নিচের উঠোনে নেমে এলাম। কাঁধে আমার চিরসাথী ঝোলাটা ঝুলিয়ে নিয়েছিলাম। সদর দরজার দিকে এগোচ্ছি, ঠিক তখনই রতিকান্ত মশাই বেরিয়ে এলেন ভেতরের ঘর থেকে। রতিকান্ত মশাই ভয়ার্ত কণ্ঠে বললেন, করছেন কি ঠাকুর মশাই? এত রাতে কোথায় চললেন? আমি বললাম, দেখুন পূজারী মশাই, ওই ডাইনি আজকেও আমার ঘরের জানলা দিয়ে উঁকি মারছিল। সরাসরি তার মুখোমুখি হয়ে শক্তির পরীক্ষা হয়ে যাক, আমি তৈরি আছি। পূজারী রতিকান্ত মশাইয়ের মুখটা শুকিয়ে পাংশু বর্ণ ধারণ করল। পূজারী রতিকান্ত মশাই বললেন, আমার বড্ড ভয় করছে ঠাকুর মশাই, যদি কোনো বিপদ হয় আপনার। দেখুন, বিপদ আমার নিত্যদিনের সঙ্গী রতিকান্ত বাবু। আপনি এখানেই থাকুন, আমি দেখছি কি করা যায়। তারপর প্রেত ছায়াকে যেদিকে দেখেছিলাম সেই দিকে অগ্রসর হলাম। চাঁদের আবছা আলো মাখা ধরনী বড়ই মায়াময়ী। হ্যারিকেনের আলোয় এগিয়ে যেতে থাকলাম। দূরে কোথায় যেন একদল শেয়াল ডেকে উঠল। একটু দূরেই আবার দেখতে পেলাম সেই ডাইনি বুড়ির প্রেতাত্মাকে। যেন বাতাসে ভর করে উড়ে চলেছে সে। এমন ভাবে দূরত্ব বজায় রেখেছিল যে কিছুতেই তার নাগাল আমি পাচ্ছিলাম। মনে মনে মন্ত্রের উচ্চারণে দেহ বন্ধন করে নিলাম। সিদ্ধান্ত নিলাম কাছে এলেই মন্ত্রপুত ধুনো ছিটিয়ে বন্দি করব তাকে। কিন্তু হঠাৎই অদৃশ্য হয়ে গেল ডাইনি বুড়ির প্রেতাত্মা। কোন দিকে পালালো টের পেলাম না। তার উদ্দেশ্যটাও স্পষ্ট হলো না আমার কাছে। যদি সে আমার উপর আক্রমণের জন্য প্রস্তুত হয়, তাহলে পালিয়ে গেল কেন? এইসব ভাবছি, ঠিক এমন সময় গ্রামের উত্তর দিক থেকে একটা বিকট মরণ আর্তনাদ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি সেই দিকে পা চালালাম।
মনের মধ্যে তীব্র উত্তেজনা নিয়ে যখন ঘটনাস্থলে পৌঁছালাম, তখন দেখলাম একটা লোক উপুড় হয়ে রাস্তায় পড়ে আছে। আবছা অন্ধকারে অনুমান করলাম একটা মহিলার অবয়ব পাশে বসে ঘাড়ে কামড় দিয়ে আছে। আমি কাছে পৌঁছানোর আগেই অদৃশ্য হয়ে গেল। একটা ঝোড়ো বাতাস আমাকে পাশ কাটিয়ে চলে গেল। অচৈতন্য অবস্থায় পড়ে থাকা লোকটাকে পরীক্ষা করে বুঝলাম জীবনী শক্তি ক্ষীণ হয়ে এসেছে তার। ভোরের আলো তখন সবে ফুটতে শুরু করেছে। একে একে গ্রামবাসীরা এসে ভিড় করলো সেইখানে। পূজারী মশাই ততক্ষণে এসে পড়েছিলেন। তিনি গ্রামের মোড়লের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি হলেন তারানাথ চক্রবর্তী, তান্ত্রিক বিদ্যায় পারদর্শী। গতকাল সন্ধ্যায় আমাদের গ্রামে এসে পৌঁছানোর পরেই ভাগ্যক্রমে আমার সাথে সাক্ষাৎ হয়। আমি আমার বাড়িতেই ওনাকে নিয়ে যাই। আমাদের ঘোর বিপদের কথা শুনে সাহায্য করতে এগিয়ে এসেছে। মোড়ল মশাই করজোড়ে বললেন, ঠাকুর মশাই, এই অত্যাচার আর সহ্য হচ্ছে না, আর সহ্য করতে পারা যাচ্ছে না। আপনি ডাইনির হাত থেকে রক্ষা করুন। আপনার কাছে আমরা সকলে চিরকৃতজ্ঞ থাকব। ততক্ষণে আক্রান্ত লোকটিকে একটি বাড়ির উঠোনে খাটিয়ার উপর শোয়ানো হয়েছিল। পূজারী মশাইয়ের বলা লক্ষণগুলো ফুটে উঠেছে তার চেহারায়। তবে বেশিক্ষণ বাঁচল না সে। তার প্রিয়জনদের কান্নার রোল উঠল। দাহকার্য শেষ হতে দুপুর হয়ে গেল। রতিকান্তের বাড়িতে দাওয়ায় বসেছিলাম আমি আর মোড়ল মশাই। ডাইনিকে জব্দ করার জন্য পরবর্তী পদক্ষেপ কি হবে তাই নিয়ে আলোচনা করছিলাম। আমি বললাম, কাল রাতে শ্মশান ভূমিতে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করব। দয়া করে যজ্ঞের উপকরণগুলো সংগ্রহ করে দেবেন। আমি ডাইনির প্রেতাত্মাকে আহ্বান করে ডেকে এনে তাকে বন্দী করব। এক্ষেত্রে যে শ্মশানে তার সৎকার হয়েছে সেইটি উপযুক্ত স্থান। কিন্তু ঠাকুর মশাই, ওই ডাইনিকে তো পোড়ানো হয়নি। সে কি, তার দাহ কার্য করেননি কেন? মোড়ল মশাই আমতা আমতা করে বললেন, আগে ঠাকুর মশাই, ডাইনি বুড়ি যখন ঘর চাপা পড়ে মারা যায়, তারপর আর কেউ তার দেহ উদ্ধার করেনি। গ্রামবাসীরা তার দেহ সৎকার করতে অনিচ্ছুক ছিল। মাটির দেওয়ালের নিচে দেহটা আটকে থেকে পচে গলে যায়। আমার দারুণ রাগ হলেও বাইরে প্রকাশ করলাম না। বললাম, এটা কিন্তু খুবই অন্যায় কাজ করেছেন। সামান্য মানবিকতার পরিচয় গ্রামবাসীরা দেখায়নি, আর এখন প্রাণে বাঁচার জন্য আকুতি মিনতি জানাচ্ছে। আপনি তো গ্রামের মোড়ল, আপনার দায়িত্ব ছিল সৎকারের ব্যবস্থা করা। আমার কথা শুনে মোড়ল মশাই আর রতিকান্ত মাথা নিচু করে রইলেন। আমি আবার বললাম, আগামীকাল বুড়ির দেহাবশেষ উদ্ধার করে শ্মশানে নিয়ে যেতে হবে। করটি সমেত অস্থিগুলো যজ্ঞবেদীর পাশে রেখে আহ্বান করলে বুড়ির প্রেতাত্মা আসতে বাধ্য হবে। এখন সন্ধ্যা হয়ে এসেছে, মোড়ল মশাই আপনি বাড়ি যান। মোড়ল মশাই বাড়ি ফিরে গেলেন। রাতে আর তেমন কিছু উৎপাত হলো না। পরদিন সকালে বুড়ির ভাঙা কুটিরের ভিতর থেকে বুড়ির দেহাবশেষ বার করে শ্মশানে চিতায় সাজিয়ে রাখা হলো। গ্রামের সকলকে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে নিষেধ করে পৌঁছে গেলাম শ্মশান ভূমিতে। যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলন করে আহুতি দিতে থাকলাম। পাশেই রইল চিতায় সাজানো বুড়ির দেহাংশ। কিছুক্ষণ আহ্বানের পরেই চারপাশের আবহাওয়া বদলে যেতে শুরু করল। আমার পূর্ব অভিজ্ঞতার স্মৃতি আমায় সচেতন করে তুলল অলৌকিক কোনো কিছুর উপস্থিতি সম্বন্ধে। ঝোড়ো বাতাসে ভর করে হাজির হলো ডাইনি বুড়ির অবয়ব। বিকট দর্শন ডাইনির প্রেতাত্মা সত্যি ভীতিপ্রদ। অদ্ভুতভাবে হেসে উঠল সে, কিন্তু আমি এই সব ভয় দেখানোতে বিন্দুমাত্র বিচলিত হলাম না। কড়া গলায় ধমকে উঠে বললাম, ওরে দুষ্টু আত্মা, দৈব উপাচার প্রয়োগ করে আজই তোকে হত্যা করে তোর প্রতিশোধ নেওয়া শেষ করব। তোর আত্মাকে মুক্ত করে দেব, মহাশূন্যে বিলীন হয়ে যাবি তুই। অনেক জ্বালাতন করেছিস সকলকে,
এমনকি শম্ভুনাথ তান্ত্রিককেও মেরে ফেলেছিস তুই। তোর দেহাবশেষ পুড়িয়ে ছাই করে মন্ত্র পাঠ করে তোর সমস্ত উৎপাত বন্ধ করব। ডাইনির প্রেতাত্মা বেশ শান্তভাবেই বলল, সেটাই তো আমি চাই তারানাথ তান্ত্রিক। সবাই আমাকে ভুল বোঝে। আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি, কাউকে মারিনি। তারানাথ, আমি জানি তোমার অনেক ক্ষমতা, কিন্তু তুমিও আমাকে ভুল বুঝেছ। আমি খানিকটা বিস্মিত হলাম। বললাম, জীবিতকালেও কুদৃষ্টির প্রকোপ নিয়ে মানুষের ক্ষতি করতিস, আর এখনো নিরীহ মানুষদের মেরে প্রতিশোধ নিচ্ছিস। মৃত্যুর পূর্বে সকলে তোকে দেখেছে, এখন যতই অস্বীকার করিস কোনো লাভ নেই। বুড়ির প্রেতাত্মা একইভাবে বলল, আমি সকলকে আসন্ন বিপদ সম্বন্ধে সতর্ক করতে চাইতাম, কিন্তু হিতে বিপরীত হতো। আমাকে দেখে ভয় ছুটতে শুরু করলেই অন্য একটা প্রেতাত্মা গ্রামের মহিলা কিংবা লোকদের মেরে রক্ত শুষে পান করত। আক্রান্তের সারা গায়ে দগদগে ঘা সৃষ্টি করত, আর এই সব ঘটনার সব দোষ পেতাম আমি। কারো ওপর মিথ্যা অপবাদের বোঝা চাপিয়ে দেয়া অপরাধ। আর আমায় তো অপবাদ দিয়ে ডাইনি বলে ডাকতো সবাই। কিন্তু কিন্তু আমি জানি আমি কতটা পবিত্র ছিলাম। আমার জীবন কাহিনী শুনে তুমি বলবে আমাকে দেওয়া অপবাদ ঠিক ছিল নাকি ভুল। আমার নাম ছিল নুরি। জন্ম থেকেই আমি দুর্ভাগ্য আমার নিত্য সঙ্গী। জন্মের পরে মাকে হারিয়েছিলাম বলে নিষ্পাপ শিশু অবস্থাতে ডাইনি আমার ডাক নাম হয়ে গিয়েছিল। আমার বাবাও কোনো দায়িত্ব নেয়নি। সকলের অবহেলার পাত্রী ছিলাম আমি। একমাত্র আমার বয়স্ক দিদিমা আমায় বড় ভালোবেসে বড় করে তুলেছিল। কিন্তু দিদিমার আর্থিক অবস্থাও খুব সঙ্গীন ছিল। দিদিমার সঙ্গে ভিক্ষাবৃত্তি করেই দিন কাটত আমার। কিন্তু একটু বড় হওয়ার পরে দিদিমা মারা গেল। পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেলুম আমি। এ পাড়া ও পাড়া ঘুরে চেয়ে চিনতে যা যত সামান্য খাবার পেতুম তাই খেয়ে জীবন ধারণ করতুম। রোগা কঙ্কাল সার শরীরে ময়লা ছেঁড়া জামা চাপিয়ে ঘুরে বেড়াতুম এক মুঠো অন্নের খোঁজে। যে বয়সে পড়াশোনা খেলাধুলো করে বেড়ে ওঠার কথা, সে সময় আমাকে ক্ষুধা নিবৃত্তির জন্য দুশ্চিন্তায় থাকতে হতো। পরের দিন কি খাবো, কোথায় যাব, সবই ছিল অনিশ্চয়তায় ভরা। ছোট ছেলে মেয়েদের উপর বাবা মায়ের ভালোবাসা দেখে আমারও খুব লোভ হতো ভালোবাসা পাওয়ার জন্য। অবুঝ মনে ভগবানের কাছে প্রার্থনা করতুম, ঠাকুর সবারই তো মা বাবা আছে, আমার কেন নেই ঠাকুর?
কেন আমাকে কেউ ভালোবাসে না? কেন আমাকে কুৎসিত চেহারা দিয়ে পাঠালে ঠাকুর? কিন্তু কিন্তু আমার অদৃষ্ট আমার ভাবনায় হাসত। নিজের উপরই কেমন যেন বিতৃষ্ণা জন্মাতো আমার। পাড়া প্রতিবেশীদের দু একজন দয়া করে মাঝে মাঝে খেতে দিত। গরুর দুধ খেতে না আমার খুব ইচ্ছা করত, কিন্তু কেউ দিত না। একদিন ভিক্ষে করতে গিয়ে উনুনে বসানো ফুটন্ত দুধের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে সেই কথাই ভাবছিলাম, কিন্তু ফল হলো উল্টো। ওই বাড়ির গিন্নি রেগে গিয়ে আমায় বললে, এ কি অলক্ষণে কাণ্ড গো! আমার বাচ্চার জন্য ফোটানো দুধের দিকে তাকিয়ে নজর লাগিয়ে দিলি। ভিক্ষে চাইতে এসে দুধের দিকে নজর লাগিয়ে দিচ্ছে সোলাউটি। তোর চোখ আমি কণা করে দেব। বেরো বলছি, বেরো বেরো এখান থেকে, বেরো। তখনের মতো সেখান থেকে চলে এলেও অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসকে মেনে নিতেই হলো। আমার নামে বদনাম রটে গেল। নজর লাগা দুধ খেয়ে নাকি শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল, আর সেই সঙ্গে দুধটা যে দুগ্ধবতী গাভীর ছিল সেটাও নাকি মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। যত দোষ এসে পড়ল আমার উপর। আমি নাকি বান মেরেছি গরুটার উপর। তাদের বদ্ধমূল ধারণার কাছে আমার প্রতিবাদ হার মানল। পেটের দায় ভিক্ষে করতে গেলে আমাকে রাক্ষসী, ডাইনি, যা ইচ্ছা তাই বলে তিরস্কার করত সকলে। অথচ আমি ছিলাম নির্দোষ, নিষ্পাপ। কতদিন যে না খেয়ে থেকেছি তারই অত্তা নেই। এইভাবে দিন কাটতে থাকলো। কয়েকটা বছর পার করলাম। আমার নুরি নামের সঙ্গে চেহারার খুব মিল ছিল। নামের মতোই আমিও ছিলাম কদাকার, অবহেলিত। কিন্তু তা সত্ত্বেও নিতাই নামের একজন খোড়া ভিখারির সাথে আমার মনের খুব মিল হলো। দুজনে বিয়ে করে সংসার পেতে এই গ্রামে থাকতে আরম্ভ করলাম। ভিক্ষে করে যা পেতাম তাই দিয়েই কোনো রকমে দিন পার করতাম। ভাবলাম এবার বুঝি আমার দুঃখের দিন কাটবে। দুঃখের দিন কাটবে। পাথর চাপা কপালে দুঃখের পাহাড় ভেঙে পড়ল। বছর ঘুরতে না ঘুরতে আমার স্বামী নিতাই মাত্র কয়েকদিনের জ্বরে ভুগে মারা গেল। আবার একলা হয়ে পড়লাম আমি। লোকের মুখে পুরনো ডাইনি আখ্যা শুনতে বাধ্য হলাম। এইভাবে মনের দুঃখ বুকে চেপে রেখে বছরের পর বছর কাটাতে লাগলাম। কয়েক মাস আগে ঘোষেদের ছোট ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর কয়েকদিন আগেই
আমি ঘোষেদের বাড়ি ভিক্ষে করতে গিয়ে আদুস নুদুস মোটা ছেলেটাকে দেখেছিলাম। কাছে এলে তার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়েছিলাম। তাই দেখে তার মা একেবারে রে রে করে আমার দিকে তেড়ে এসেছিল। সেই কারণে গ্রামের সকলের সন্দেহ হলো আমার উপর। আমাকে গাছে বেঁধে বেধড়ক মারতে লাগলো। কিন্তু সন্ধ্যার সময় যখন ছেলেটি নিজেই ফিরে এলো, তখন জানা গেল ছেলেটা নিজের ইচ্ছায় কাউকে কিচ্ছু না বলে পাশের গ্রামে তার মামার বাড়ি গেছিল। আমাকে ছেড়ে দেওয়ার পর কোন রকমে টলতে টলতে কুটিরে ফিরলাম। মানুষ যে এত নিষ্ঠুর ব্যবহার করতে পারে তা আমার ধারণা ছিল না। কয়েকদিন ঘর থেকে বেরোলাম না। রাখাল ছেলেটা মাঝে মাঝে তার ভাগের খাবার থেকে আমাকে দিয়ে যেত। কিছু কিছু অবাঞ্ছিত ঘটনার জন্য আমি কিনা মানুষ থেকে ডাইনি হয়ে গেলাম। আমার মনে জমানো স্নেহ, ভালোবাসা সবকিছু মূল্যহীন হয়ে গিয়েছিল। কাউকে আদর করলে কি শাস্তি পেতে হয়? ভগবানকে আর আমি ডাকতাম না। আমি বুঝেছিলাম ভগবান এক চোখ। আমার মতো জনম দুঃখীদের উপর ভগবানের কৃপা দৃষ্টি নেই। বারবার অপবাদ শুনে কেমন যেন বিশ্বাস হয়ে গিয়েছিল আমি হয়তো সত্যি ডাইনিতে পরিণত হয়েছি। না হলে কেন আমার সঙ্গে এমন দুর্ঘটনাগুলো ঘটবে? বহুদিন সংস্কার না হওয়ায় আমার ঘর এমনিতেই নড়বড়ে ছিল। একদিন রাতের প্রচন্ড দুর্যোগে ঘুমন্ত অবস্থায় আমার উপর মাটির দেয়ালটা ভেঙে পড়ল। আমার দুঃখ কষ্টে ভরা, অপমান অপবাদে ভরা জীবন সেখানেই শেষ হয়। কিন্তু মৃতদেহটা সৎকার না করায় আমার অতৃপ্ত আত্মা গ্রামে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু বিশ্বাস করো তারানাথ, আমি কখনো প্রতিহিংসা চরিতার্থ করতে কাউকে মারিনি। বরং কে এইসব হত্যা করেছে সেটা আমি জানি। আমি এতক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে বুড়ির কথাগুলো শুনছিলাম। বুড়ির অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা কথাগুলো শুনে কেমন যেন একটা চাপা কষ্টের উপলব্ধি হচ্ছিল আমার। করুণ কাহিনীর প্রতিটি সত্য কথা হৃদয়ে ছুঁয়ে যাচ্ছিল আমার। চোখের সামনে একটা দৃশ্য বারবার ভেসে উঠছিল, যেখানে একটি জীর্ণ বস্ত্র পরিহিত শীর্ণকায় ছোট্ট মেয়ে প্রচন্ড খিদে কাতর হয়ে হাত বাড়াচ্ছে, কিন্তু কেউ তাকে খেতে দিচ্ছে না, উল্টে ডাইনি বলে তাড়িয়ে দিচ্ছে। এই দৃশ্যটা আমার হৃদয়কে যেন দ্বিখণ্ডিত করে দিতে চাইছিল। বুঝলাম যে বুড়ি মিথ্যে কাহিনী বর্ণনা করছে না। বুড়ির সম্পর্কে নিজের ভুল ধারণার জন্য খানিকটা অনুতপ্ত হয়েছিলাম। আমার আপ্লুত ভাবটা কেটে গেল বুড়ির প্রেতাত্মার কণ্ঠস্বরে। আক্রান্তকে সাবধান করার উদ্দেশ্যে আমি দেখা দিয়েছিলাম, কিন্তু তারা আমার কথা না শুনে ভয় পেয়েছে।
মৃত্যুর আগে আমাকেই দোষারোপ করেছে, কিন্তু যে কাজ করেছে সে অসুস্থ, সে রক্ত না পেলে বাঁচবে না। এই গ্রামেই সে থাকে। আর কথাটা শেষ হলো না, তার আগেই আমি শূন্যে ভেসে উল্টে গেলাম। যদিও দেহবন্ধন করা ছিল আমার, কিন্তু তবুও আসনচ্যুত হলাম। আচমকা আক্রমণ আমার কাছে ছিল অপ্রত্যাশিত। তার উপর বুড়ির কথাগুলো শুনে বেশ অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আমি কিছু বুঝে ওঠার আগেই অশরীরী প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে আমাকে বাতাসে পাক খাওয়াতে লাগলো। ওই অবস্থায় আমি মনকে স্থির করলাম, বীজ মন্ত্রের জপ শুরু করলাম মনে মনে। কিন্তু ততক্ষণে আরেক অলৌকিক কাণ্ড ঘটে গেছে। চিতায় সাজানো বুড়ির হাড়গোড়গুলো পুড়তে শুরু করেছে। আমি কিছুতেই নিজেকে ওই অপার্থিব অপশক্তির বন্ধন থেকে মুক্ত করতে পারছিলাম না। অপরদিকে অপশক্তিও আমাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনতে পারছিল না। ওদিকে বুড়ির প্রেতাত্মা অসহায়ের মতো ক্রমশ ধোঁয়ায় রূপান্তরিত হচ্ছিল। অপশক্তিকে বাধা দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। লড়াই চলতে থাকলো। বিদঘুটে হাসির স্পষ্ট আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। রাত ফুরিয়ে এসেছিল। পূবের আকাশ ফর্সা হতে শুরু করলো। আমি মন্ত্র পাঠ করে চলেছিলাম। একসময় মাটিতে আছাড় খেয়ে পড়লাম। চোখ খুলে যখন মাটিতে উঠে বসলাম, তখন সেই অপশক্তি পালিয়ে গেছে। বুড়ির দেহাংশ রাখা চিতার আগুন ধিকি ধিকি করে জ্বলছে। বুড়ির প্রেতাত্মার বিনাশ ঘটেছে। গ্রামের মধ্যে বাস করে কে মানুষের রক্ত চুষে খাচ্ছে, সেটা বুড়ির প্রেতাত্মা আমাকে জানিয়ে যেতে পারল না। তবে তার শেষ কথাগুলো কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ। উদীয়মান ভানুর লালচে রোদ আমার গায়ে এসে পড়েছিল। আমি ধূলি ধূসরিত পথ ধরে গ্রামের ভিতরে অগ্রসর হলাম। মনের ভিতরে নানান প্রশ্নগুলো জট পাকিয়েছিল। অপশক্তির দ্বারা আমার খুব বেশি বাহ্যিক ক্ষতি হয়নি বটে, কিন্তু কেন আমি তার বাঁধন ভেদ করতে পারলাম না, সেই প্রশ্ন রয়ে গেল। অপশক্তি তার পরিচয় জানার আগেই বুড়ির প্রেতাত্মাকে বিনষ্ট করে দিয়েছে। ফেরার পথে দেখা হলো মোড়লমশাই আর পূজারী রতিকান্ত ভট্টাচার্যের সাথে। রতিকান্ত বললেন, আপনাকে সুস্থ দেখে শান্তি পেলাম ঠাকুর মশাই। ওদিকে তো আবার একজন গ্রামবাসীর রক্ত খেয়েছে ডাইনি বুড়ি। আমি বললাম, আপনারা ভুল করছেন। বুড়ির প্রেতাত্মা রক্ত খায়নি। গ্রামের মধ্যে এমন কেউ আছে যে এই হিংস্র খেলায় মেতেছে। মোড়ল মশাই বললেন, ডাইনি বুড়ির প্রেতাত্মা এ কাজ করেনি, কিন্তু মরার আগে তো সকলেই তাকে দেখেছে। দেখুন, বাইরে থেকে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। কয়েকটা কাকতালীয় দুর্ঘটনার জন্যে আর সমাজের কুসংস্কারাচ্ছন্ন কয়েকজন মানুষের অত্যুৎসাহিতায় একটা অসহায় নিরীহ নির্দোষ মানবী ডাইনি হিসেবে চিহ্নিত হয়। যে কোনো ঘটনা সম্পূর্ণ বিশ্লেষণ না করে একজনের উপর দোষ চাপিয়ে দেওয়া কখনোই কাম্য নয়। এখন চলুন, এই নিয়ে বিস্তারিত আলোচনা পরে করব। রতিকান্ত বাবুর বাড়িতে পৌঁছে চোখে মুখে জল ছিটিয়ে শান্ত হয়ে বসলাম। তারপর গত রাত থেকে ভোর পর্যন্ত যা যা ঘটেছিল সেগুলো মনে করার চেষ্টা করলাম। একটু পরে কালী মন্দিরে গিয়ে মা কালীর মূর্তির সামনে ধ্যানে বসলাম আর মনে মনে উচ্চারণ করলাম কালী মন্ত্র। ওং ক্রিং কালিকায় নমঃ, ওং মহাকাল্যৈঃ বিদ্মহে শ্মশানবাসিনৈঃ ধীমহি তন্ন কালে প্রচোদয়াৎ। ডুবে গেলাম গভীর ধ্যানের মধ্যে। আমার প্রশ্নের উত্তর অন্বেষণ করতে থাকলাম। অবশেষে মা মহাকালীর আশীর্বাদে আমার বিফলতার হেতু জানলাম। আরো বুঝলাম অপশক্তির বিনাশের উপযুক্ত পথ কি হতে পারে। আমি মন্দির থেকে বেরিয়ে এলাম। পূজারী রতিকান্ত ও মোড়ল মশাই বাইরে অপেক্ষা করছিলেন। আমাকে প্রশ্ন করলেন রতিকান্ত, কোনো সমাধান সূত্র পেলেন ঠাকুর মশাই? আমি বললাম, মা মঙ্গলময়ী পথ দেখিয়েছেন বটে, তবে সে পথ বড়ই কঠিন। আচ্ছা,
এই গ্রামে কয়েক মাসের মধ্যে কঠিন অসুখে পড়েছিল কেউ? হ্যাঁ, কঠিন অসুখে পড়েছিল 3 জন, তবে তাদের মধ্যে মারা গেছে 2 জন, একজন এখনো বেঁচে আছে। সে কি কোনো মহিলা? হ্যাঁ ঠাকুর মশাই। চলুন চলুন তাহলে তার বাড়িতে যাওয়া যাক। 3 জনে হাঁটতে হাঁটতে উদ্দিষ্ট মহিলার বাড়িতে পৌঁছালাম। মহিলাটির স্বামী আমাদের দেখে বাইরে বেরিয়ে এলো। মোড়ল বললেন, শুনেছিলাম তোমার স্ত্রীর নাকি কঠিন অসুখ হয়েছিল। এই ঠাকুর মশাই অনেক মন্ত্রতন্ত্র জানেন, তোমার স্ত্রীকে সুস্থ করে তুলতে পারবেন। লোকটি সাগ্রহে ভিতরে নিয়ে গেল আমাকে। আমি ভালো করে পর্যবেক্ষণ করে বুঝলাম মহিলার মধ্যে অতিলৌকিক কোনো লক্ষণ নেই। ভালো পথ্য পড়লেই দ্রুত সুস্থ হয়ে যাবে। আমরা হতাশ হয়ে ফিরতে লাগলাম। এমন সময় পূজারী রতিকান্ত বলে উঠলেন, আর একজন কিন্তু খুব অসুস্থ ছিল, এইমাত্র মনে পড়ল তার কথা। আমি মা কালীর মন্দিরে তার স্বামীকে প্রার্থনা করতে শুনেছি। আর হ্যাঁ, তার বাড়িতে কাজ করে রানু নামের এক মহিলা, এর সামনেই থাকে। ঠিক আছে, চলো ওই কাজের মহিলার কাছে যাওয়া যাক। রানু নামের বউটি বাড়ির বাইরেই ছিল। আমাদের সেখানে যেতে দেখে খানিকটা অবাক হলো। আমি ভনিতা না করেই বললাম, আচ্ছা, তোমার মনিবের স্ত্রীর নাকি শরীর অসুস্থ ছিল, তা এখন কেমন আছে? রানু উত্তর দিল, আগে হ্যাঁ ঠাকুর মশাই, আমার মনিবের বউ দেবশ্রী দেবী খুবই অসুস্থ ছিলেন। বিছানায় শয্যাশায়ী থাকতেন সবসময়। কত ডাক্তার বুদ্ধি দেখালেন তেনারা, কিন্তু কোনো কাজটি হলো না। মনিব খুব ভালোবাসতেন ওনার স্ত্রীকে। তিনি তো ওই দৈব ওষুধের সন্ধান করতে লাগলেন। কত ওষুধ খুঁজলেন, কি বলবো ঠাকুর মশাই। এই মাসখানেক আগে কয়েকদিনের জন্য কোথায় যেন নিয়েও তো গেছিলেন। হ্যাঁ, বড় চেষ্টা করেছিলেন গো। ফিরে আসার পর থেকেই দেখলাম ওই ঠাকুরের কৃপায় দেবশ্রী দেবী একেবারে সুস্থ হয়ে গেছেন। কোথায় নিয়ে গিয়েছিলেন জানো? আগে তা তো জানি না ঠাকুর মশাই, তবে মনিবের স্ত্রী সারাদিন খাবার প্রায় খান না বললেই চলে। কথাগুলো শুনে আমার সন্দেহ দৃঢ় হলো। রানুর মনিবের বাড়িতে গেলাম না। 3 জনে পরামর্শ করে একটা পরিকল্পনা করলাম। সন্ধ্যার গাঢ় কালো অন্ধকারের হাত নেমে এসেছে পৃথিবী জুড়ে। রতিকান্ত বাবু গ্রামের গণ্যমান্য ব্যক্তি নিশীথ বাবুর বাড়ি থেকে বেরিয়ে এসেছেন কথাবার্তা সেরে। একটু দেরি হয়ে গেছে। এই পরিস্থিতিতে অন্ধকার নামার আগে বাড়ি ফিরে যাওয়াই উচিত ছিল। জোরে হাঁটতে হাঁটতে ডোয়ার পাড়ে পৌঁছেছেন। এমন সময় ঝাঁকড়া শেওড়া গাছের ডালপালাগুলো জোরে দুলে উঠল। রতিকান্তর মুখটা ভয়ে শুকিয়ে আমসি হয়ে গেল। অনুভব করতে পারলেন যে অশরীরী প্রেতাত্মা তার পিছু নিয়েছে। দরদর করে ঘামতে লাগলেন পূজারী মশাই। সামনের গাছটার আড়ালে কোনো মহিলা দাঁড়িয়ে আছে কি? হ্যাঁ, আছে। কাপড়ের খানিকটা অংশ দেখা যাচ্ছিল। আর উত্তেজনা সহ্য করতে না পেরে তিনি ছুটতে আরম্ভ করলেন, কিন্তু বিধি বাম। সামনে এসে দাঁড়ালো একজন মহিলা। গ্রামের পরিচিত মুখ, কিন্তু এখন সেই মুখ বিভৎস ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিকৃত গলায় বলছে, রক্ত খাবো, রক্ত খাবো পূজারি, একটুখানি একটুখানি রক্ত দে না রে, একটুখানি দে না রে, রক্ত দে না রে, রক্ত খাবো পূজারি, রক্ত খাবো। পূজারী রতিকান্ত কিছু বলার আগেই মহিলা বেশি প্রেতাত্মা ঝাঁপিয়ে পড়ল তার উপর। পূজারী রতিকান্ত আতঙ্কে শিউরে উঠে চোখ বুজে ফেলল। এই বুঝি যন্ত্রণায় বুক ফেটে যাবে, কিন্তু তার হলো না। তার আগেই সে শুনতে পেল মন্ত্রধ্বনি। সেই মন্ত্র উচ্চারণ করছিলাম আমি প্রস্তুত হয়েছিলাম। আমার এক হাতে ছিল পূজার সিঁদুর মাখানো একটি মন্ত্রপুত ছোট্ট ত্রিশূল, আর অন্য হাতে সর্ষে মিশ্রিত যজ্ঞ ভস্য।
এই ভয়ঙ্কর মহিলারূপী ডাইনি প্রবল আক্রোশে আমার দিকে ধেয়ে এলো। বিকৃত কণ্ঠে হুমকি দিতে লাগলো আমায়। আগেরবার আমার হাত থেকে বেঁচে গিয়েছিলি, এবার তোর মরণ আমার হাতে। তোর রক্ত চুষে আমার পিপাসা মেটাবো। শুভ শক্তি আর অশুভ শক্তির লড়াইয়ে জয় সর্বদা শুভ শক্তির হয়। তোদের মতো পাপিষ্ঠ আত্মাকে শায়েস্তা করার জন্যই আমার এখানে আসা। তারপরই অনবরত মন্ত্রপাঠ করতে করতে ভস্য ছুঁড়ে দিলাম মহিলারূপী সেই ডাইনির উদ্দেশ্যে। ভস্য গায়ে পড়তেই সদন্ত বের করে আমার খুব কাছাকাছি এসে পড়ল ডাইনি। আমি সময় নষ্ট না করে ত্রিশূলটা আমূল বসিয়ে দিলাম তার বুকে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে আর্তনাদ করে উঠল ডাইনি। ঠিক সেই মুহূর্তে নিশীথ বাবুর বিলাপ শোনা গেল। ওকে মারবেন না, ওকে মারবেন না ঠাকুর মশাই, ওকে মারবেন না। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর কিছু দোষ নেই, সব দোষ আমার। রতিকান্ত তখন মাটি থেকে উঠে দাঁড়িয়েছিল। নিশীথ বাবুর স্ত্রী দেবশ্রী যে আসলে ডাইনি সে কথা সে বুঝে গিয়েছিল। বুকটা তার ধড়ফড় করছে। ডাইনির জন্য পাতা ফাঁদে রতিকান্ত ছিল টোপ। দেবশ্রীরূপী ডাইনির দেহটা তখন দৈব ত্রিশূলের নীলাভ আলোর তেজে ধোঁয়ায় পরিণত হচ্ছে। ধীরে ধীরে সেই ধোঁয়ার রাশি মিলিয়ে গেল আকাশে। মোড়লমশাই গ্রামবাসীদের নিয়ে হাজির হলেন সেখানে। নিশীথ বাবু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করলেন। আমি আমার স্ত্রীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু ওর কঠিন অসুখ বুদ্ধি দেখিয়েও সারল না। দিনে দিনে ওর জীবন শক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছিল। বাঁচার কোনো আশা ছিল না। ঠিক 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 তখনই আমি খোঁজ পেলাম এক আশ্চর্য তন্ত্র সাধকের। শোন বৎস, তোর স্ত্রীকে সুস্থ করে বাঁচিয়ে তুলতে হলে বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে ওর শরীরে ডাইনিকে প্রবেশ করাতে হবে। অন্ধকার নামলেই তোর স্ত্রী ডাইনিতে রূপান্তরিত হবে। ওই ডাইনি 199টা মানুষের রক্ত পান করে তৃপ্ত হওয়ার পর তোর স্ত্রীর দেহ ছেড়ে বেরিয়ে যাবে। তখন তুই তোর স্ত্রীকে সুস্থ রূপে পাবি। তুই কে রাজি আছিস? আমি তখন ন্যায় অন্যায় বোধ ভুলে গিয়ে রাজি হয়ে গিয়েছিলাম। অমাবস্যার এক রাতে বিশেষ তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করে বাড়ি ফিরে এলাম। তারপর থেকেই শুরু হলো ডাইনির রক্ত পিপাসা মেটানো। কাকতালীয়ভাবে তখন বুড়ির মৃত্যু হয়। মৃতদেহ যাতে সৎকার না হয় তার জন্য গ্রামবাসীদের আমি উস্কানি দিয়েছিলাম। দেবশ্রীর কৃতকর্মের সব দোষ গিয়ে পড়েছিল ওই বুড়ির ওপর। এমনিতেও ডাইনি নামে বদনাম ছিল, তাই সহজেই সকলে বিশ্বাস করে নেয়। কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত দেবশ্রীকে বাঁচাতে পারলাম না। সব কথা শোনার পর আমি বললাম, বিধাতা যার কপালে যতটুকু আয়ু লিখে রেখেছেন সে কিন্তু ততটুকুই বাঁচবে। তন্ত্রবিদ্যার সাহায্যে প্রকৃতি বিরুদ্ধ কাজ একদমই অনুচিত। এরপরেও কিছুদিন ওই গ্রামে কাটিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম অলৌকিক ঘটনার খোঁজে। ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা শোনার পর আমার মনে হলো সত্যিই তো অনেক সময়ই আমরা না জেনে না শুনে কারোর উপর দোষ চাপিয়ে দিই। যার উপর দোষারোপ করা হয় সেই নির্দোষ মানুষটিকে যে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় তার হিসাব আমরা রাখি না। কিশোরী সেন বলল, সত্যি ঠাকুরমশাই, আপনার কাহিনী শুনে তার মধ্যে থেকে আমরা বর্তমানের বাস্তব জীবনে অনেক মূল্যবান পরামর্শ পাই। ঠাকুরমশাইয়ের মুখটা একটা মৃদু অথচ প্রশান্তির হাসিতে ভরে উঠল। আমরা সন্তুষ্ট চিত্তে আমাদের বাড়ির পথে পা বাড়ালাম। শুনছিলেন কিরণ মাঝির কলমে রক্ত পিপাসু ডাইনি,
বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, অর্পণ, সৌরভ, সুরজিতা, সৌমিতা, নর্মদা, মঞ্জরি, অয়ন্তিকা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর তারানাথের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।